দুনিয়াতে সবথেকে সুখের হচ্ছে বাবা মায়ের আদর, আর দুনিয়াতে সবথেকে কষ্ট হচ্ছে বাবা মায়ের চোখের পানি, আর সবথেকে মূল্যবান হচ্ছে বাবা মায়ের ভালোবাসা। সেই বাবা মায়ের যদি ভালো না থাকে তাহলে কারো মন কি ভালো থাকে বলেন? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করবো দুপুরে রান্না বান্না দিয়ে। যেহেতু সকাল থেকে কোনো কিছুই আমি ভিডিও করিনি, তাই দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। তো আজকে দুপুরে আমি রান্না করবো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর লাল শাক ভাজি করব। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর ইলিশ মাছটাকে আমি খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। এখন মাছটা কেটে নেব, আর শাকগুলো খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে পেঁয়াজটা ভেজে তারপর শাকগুলো দিয়ে দিলাম। তো আমি সবসময় শাকটা আগে সেদ্ধ করে পরে আমি বাগার দিই, কিন্তু আজকে একদম তাড়াহুড়ার জন্য একসাথেই দিয়ে দিলাম। যেহেতু আমার হাজবেন্ড অফিসে যাবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করলাম। আমি বাবার বাড়িতে ছিলাম, তো সকাল সকাল খুব তাড়াহুড়া করে চলে আসলাম, যেহেতু আমার হাজবেন্ডের অফিস আছে। কিন্তু এসে রান্না করে একদমই আমার হাজবেন্ডকে খাওয়াতে পারিনি, যেহেতু আমার বাসায় আস্তে আস্তে 12:30 বেজে গেছে। আমার হাজবেন্ড যাবে 1:30 মিনিটে অফিসে, তো এর ভিতরে রান্না একদমই হয়নি। তো শাক ভাজিটা হয়েছিল, আমি একটা ডিম ভাজা আর শাক ভাজি সাথে রুটি ছিল, তো ওগুলো দিয়েছিলাম, খেয়ে তারপর চলে গেছিল। তো লাস্ট পর্যায়ে আমি এই মাছগুলো রান্না করে নিয়েছিলাম। আমার হাজবেন্ডও বের হয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে গেছে। খুব খারাপ লাগছিল খাওয়াতে পারিনি এজন্য। আসলে সব কাজ তো চাইলেই তাড়াহুড়া করে করা যায় না, যেহেতু এটা আগুনের ব্যাপার, তাড়াতাড়ি না হলে তার তাড়াতাড়ি একদমই করা যায় না। তবু অনেক চেষ্টা করছিলাম তাড়াহুড়া করে রান্না করার জন্য, কিন্তু তারপরও একদমই হয়নি। তো এখানে মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য ভালো করে মশলাটা কষিয়ে মিষ্টি কুমড়াটাও কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো, সাথে কিছু ধনিয়া পাতাও দিয়ে দেবো। আর মিষ্টি কুমড়ার সাথে আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি, কারণ আমার কাছে মিষ্টি কুমড়ার সাথে সামান্য পরিমাণ একটু চিনি দিলে খেতে ভালো লাগে। যেহেতু মিষ্টি কুমড়াটা একদমই কাঁচা ছিল, কাঁচা মিষ্টি কুমড়া রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আমি অনেক বেশি পছন্দ করি। আসলে আমি প্রথমে যে কথাটা বললাম, আসলে বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের স্নেহের চাইতে মূল্যবান পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আর বললাম যে সেই বাবা মায়ের যদি ভালো না থাকে তাহলে কি মনটা ভালো থাকে বলেন? এই কারণেই বললাম যে আমার বাবা মা দুজনেই প্রায় অসুস্থ বলতে গেলে। আমার আম্মু কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ছিলেন, এখন আবার আমার আব্বু, তো আমার আব্বু একদম বেশি অসুস্থ। তো সবাই আমার আব্বুর জন্য অনেক বেশি দোয়া করবেন, এই জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। তো যাই হোক, রান্না বান্না শেষ হয়ে গেল, দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আমার দুই ছেলেকে লাল শাক দিয়ে ভাত খেতে দিলাম, ওরা খুবই বেশি পছন্দ করে লাল শাক দিয়ে লাল ভাত। অবশ্য আমরা সবাই ছোটবেলায় লাল ভাত খাওয়ার জন্য বায়না ধরতাম, লাল শাক দেখলেই বায়না ধরতাম যে লাল ভাত খাবো। তো আমার আম্মু সবসময় লাল করে ভাত মেখে দিত লাল শাক দিয়ে, খুব মজা করে খেতাম। তো এরকম আমার বাচ্চারাও করে, অনেক বেশি পছন্দ করে লাল শাক দিয়ে লাল ভাত। তো একটু ছাদে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে, ভাবলাম যে একটু গাছে পানি দেই। একদিন বাসায় ছিলাম না, তাতেই মাটিগুলো একদম শুকিয়ে গেছে, যেহেতু অনেক বেশি রৌদ্র পড়ে তাই। আর এদিকে এটা হচ্ছে বরবটি গাছ, গাছের লতাটা একদম খালি জায়গায় বেয়ে গেছে, তাই একটু আমি লাঠির সাথে মুড়িয়ে দিচ্ছি। তো এভাবে করলে ভালো করে একটু লতাটা বেয়ে যাবে, তো এই জন্য করে দিলাম। এটাকে বরিশালে বলে কি জানেন? লাফা। আর আমাদের ভোলাতে বলে কি জানেন? আমাদের ভোলাতে বলে এটাকে রায়েস। তো এটা একদম দেশি যে ছোট ছোট রায়েসটা হয়, এটার নাম রায়েস বলে ভোলাতে। খুব সুন্দর, এটা খেতেও অনেক বেশি মজা। আর বিক্রি করে যে এটা লম্বা লম্বা হয়, এটা কিন্তু সেটা না, এটা আলাদা একটা পদ। তো এদিকে যে আমার কাঁচামরিচ গাছে কিন্তু অনেক বেশি কাঁচামরিচ হয়েছে, যেহেতু এই কাঁচামরিচ গাছটা অনেকদিন যাবত মরিচ হয়েছে, খুব লম্বা লম্বা ছিল, কিন্তু এখন শেষ সময় একদম ছোট ছোট মরিচ হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।